হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি তোমাদের 32 সাইজের ব্লাউজ কাটিং ও সেলাই দেখাবো। আজকে সেলাইটা একটু অন্যরকম হবে, ভিতর থেকে সেলাই হবে আর দেখতেও সুন্দর হবে। সেটা তোমরা একটু দেখো মনোযোগভাবে, তাহলেই জানতে পারবে যে কিভাবে আমি সেলাইটা করছি। তো এখন আমি কেটে নিচ্ছি অস্ত্রটা আগে, তারপরে আমি ব্লাউজের পিসটা কাটবো। পেপারে আগে কেটে নিয়েছি, তোমাদের কাটা দেখিয়েছি। ওইটা বসিয়ে আমি কাটবো। এখন পেপারটা ড্রয়িং করে কেটে নিয়েছিলাম আগের ভিডিওতে। পেপারে ফর্মা আর কাটা আছে, চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এইভাবে করে কেটে নিতে হবে, ডবল ভাঁজ করে এই ফর্মাগুলো বসিয়ে এইভাবে কেটে নিতে হবে। তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি। তো দেখো আমি পিছনের পাটের গলার দিকটা কাটা হয়নি, তো এখন কেটে নিচ্ছি। হাতটাকেও কেটে নিচ্ছি। হাতটা 4 ভাঁজে। এবার আমি দেখো ব্লাউজের পিসটা কাটছি, অস্ত্রটা বসিয়ে কেটে নেবো। এই পাটটা যেন সমানে সমানে থাকে, এটা হাতে বসবে। আগে পাট যদি থাকে তো আগে হাতের কাপড়টা কেটে নিতে হবে। কিভাবে সেলাই করছি এটাই তোমাদেরকে মেন দেখাবার। তো দেখো টেকিনের কাপড়টা ভিতরে থাকবে আর উপরের কাপড়টা, একটা অস্ত্রটা উপরে দিলাম আর কাপড়টা তলে দিলাম। এইভাবে ধরতে হবে সেলাইটা। ব্লাউজের কাপড়টা তলে থাকবে, অস্ত্রটা উপরে থাকবে, আর যে টেকিনের কাপড়টা নিচের মধ্যে থাকবে। দিয়ে এইভাবে সেলাইটা করে দেখো উল্টিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পারবে। তো দেখো এখন আমার উল্টিয়ে সেলাইটা হয়ে গেছে। দেখো উল্টিয়ে নিচ্ছি, দেখো সেলাইটা আমার হয়ে গেছে। সেলাইটা ভিতর দিয়ে চলে গেছে, আর দেখো বোঝা যাচ্ছে না যে সেলাইটা বাইরে বেরিয়ে নাই। তো এখানে একটা টেকিন সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এক্সপার্টের সঙ্গে খাপটা লাগিয়ে নেবো। দেখো কীভাবে আমি ধরছি, দেখো এটাকে উপরে দিয়ে দিলাম আর এটাকে তলে দিয়ে দিলাম। এটা ভিতরের থেকে আর এই উপরে একটা, আর এটা যেন সমানে থাকে, সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। থাকলো। তো দেখো এবার এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। অপর পাটটাও আমি সেলাই করে নিচ্ছি ওইভাবেই। দেখো সেলাই হয়ে গেছে, এই দুটো পাটে সেলাই হয়ে গেছে। আর আমি নিচের অংশটা লাগাচ্ছি। দেখো একটা উপরে একটা নিচে রাখলাম।
চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটো চাপ সেলাই হয়, দুটো চাপ সেলাই করে নিয়েছি। এইভাবে একটা আর নিচের দিকে একটা, এইভাবে করে রেখে সেলাইটা করতে হবে। এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এই চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। গলার পট্টি লাগিয়ে নিচ্ছি। বসাবো সেই পট্টিটা লাগিয়ে নিলাম, গলাতে হেম দিয়ে দিয়েছি। এবার আমি পিঠের অংশটা লাগবে। দেখো পিঠে হাতটা ওইভাবে লাগাবো, উপরে অস্ত্রটা বসিয়ে সোজা করে হাতের কাপড়টা রেখে উপরে অস্ত্র বসালাম, দিয়ে উল্টিয়ে নেবো। তাহলে আমাকে এখানে হেম সেলাই দিতে হবে না। এইভাবে এখানে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দেবো ধার বরাবর। লাগাবো, ফুট জয়েন করে নিচ্ছি। এবার ফুটটা কেমনভাবে জয়েন করছি দেখো, এটাও ভিতরে ঢুকে যাবে সেলাইটা। এইভাবে দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে, অস্ত্রটাকে। হ্যাঁ, এই অস্ত্রটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে সেলাইটা দিয়ে দেবো। এই সেলাইটা দিয়ে এই অস্ত্রটাকে ঘুরিয়ে এই নিয়ে নেবো। এই দেখো ভিতর দিকে সেলাইটা আমার ভিতর দিকে চলে গেছে। এবার এখন ফুটে হাত জয়েন করে নিচ্ছি, মধ্যে থেকে হাতটাকে জয়েন করে নিয়ে দুপাশটাকে জয়েন করে নেবো। দেখো হাতটা আমার জয়েন হয়ে গেল। আমি হাত থেকে ধরে সোজা দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। দুপাশেই দিয়ে দেবো সেলাইটা সোজা দিকেই। সোজা করে সেলাইটা দিয়ে দেখো একটু কেটে নেব, একটু ধার কেটে নিয়ে সমান করে আবার উল্টিয়ে সেলাইটা দিয়ে দেবো। এই সেলাইটাও ভিতরে ঢুকে যাবে, দেখা যাবে না। এইভাবে আবার সেলাইটা দিয়ে দেবো। এই সেলাইটা দেখো ভিতর দিকে ঢুকে গেছে। এই সেলাইটা
এইভাবে সেলাই করলে সুতোটা বার হবে না, আর সুতো বার হয়ে যায়, দেখতে খারাপ লাগে। কিন্তু এই সেলাইটা করলে তোমাদের ব্লাউজটার সুতো বার হবে না। আমার এই পট্টিটা দিয়ে দিলে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। পট্টিটা দিয়ে চাপ সেলাই দিয়ে আমি হেম দিয়ে দেবো। তো দেখো আমি এখন হেম দিয়ে দেবো এটা, তাহলে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। 5 ইঞ্চি করে একটা আমি 4 কোনা কাপড় কেটে নিয়েছি লটকান দেওয়ার জন্যে। তো এখন 4 ভাঁজ করে এইভাবে একটা দাগ করে গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো এইভাবে আমি আবার একটা ভাগ করবো, এই কাপড়টাকে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি অস্ত্র লাগাবো। এখন কাপড়টাকে লাগাবো, অস্ত্র লাগিয়ে অস্ত্র দিয়ে কাপড়টা দিয়ে দেবো, সেলাই করে নিচ্ছি। এই আমার সেলাই হয়ে গেছে। এরকম করে কয়েকটা করবো। এই কেটে নিচ্ছি, দেখো উল্টিয়ে নিচ্ছি। দেখো উল্টিয়ে নিয়ে আবার আমি একটা সেলাই দিয়ে দেবো, ধারে ধারে সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই। লটকানটা আমি কীভাবে করছি, এইভাবে লটকানটা আমি সেলাই দিয়ে দেবো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর আমার পাশে থাকবেন।